ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারের। আমরা আগের দিন আলোচনা করেছিলাম ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টরস নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে টু কন্ডাক্টরস at different potential এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না বিভিন্ন বিভাগযুক্ত দুটি পরিবাহী এই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এ আর বি, যদি আমরা ধরে নিই যে এ আর বি দুটো হচ্ছে কন্ডাক্টর, তাহলে এদের ধারকত্ব কত হবে? এদের ধারকত্বটা আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এর ধারকত্বটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। এই দুটো কন্ডাক্টরের মধ্যে দুটো আলাদা আলাদা চার্জ দিয়েছি আমরা, একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2। তাহলে এ কন্ডাক্টরের পোটেনশিয়ালটা কত হবে? তাহলে এ কন্ডাক্টরের পোটেনশিয়ালটা হবে V1 ইকুয়ালস টু কি হবে? V1 ইকুয়ালস টু হচ্ছে Q1 বাই C1। তাহলে Q1 ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? Q1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি এখান থেকে যে C1 V1। Q1 ইকুয়ালস টু আমরা পেলাম যে C1 V1। সিমিলারলি ভাবে বি কন্ডাক্টর পোটেনশিয়ালটা কি হবে? না, বি কন্ডাক্টর পোটেনশিয়ালটা হবে তাহলে V2 Q2 বাই C2। তাহলে Q2 ইকুয়ালস টু হচ্ছে C2 V2। তাহলে এই দুটো কন্ডাক্টরের মধ্যে এদের টোটাল পোটেনশিয়াল, টোটাল চার্জটা কত হচ্ছে? তা টোটাল চার্জটা হচ্ছে Q ইকুয়ালস টু হচ্ছে Q1 প্লাস Q2। তাহলে এখানে কি হবে? C1 V1 প্লাস হচ্ছে C2 V2। C1 V1 প্লাস হচ্ছে C2 V2। এবার যদি একটা লম্বা সরু তার দিয়ে, তারের সাহায্যে যদি আমরা এই দুটো কন্ডাক্টরকে যদি যুক্ত করি, তাহলে যুক্ত করলে কি হবে? একটা হাই পোটেনশিয়াল একটা কন্ডাক্টর থেকে একটা লো পোটেনশিয়াল কন্ডাক্টরে পজিটিভ চার্জ ফ্লো করবে। এই ফ্লোটা কতক্ষণ চলতে থাকবে? না, এই ফ্লোটা চলতে থাকবে যতক্ষণ না এই দুটো কন্ডাক্টরের পোটেনশিয়ালটা ইকুয়াল হচ্ছে, মানে এ আর বি এর পোটেনশিয়ালটা যতক্ষণ না ইকুয়াল হবে ততক্ষণ এদের মধ্যে ফ্লোটা চলতে থাকবে। তাহলে আমরা জানি কি না, যখন চার্জ ডিস্ট্রিবিউশন হয় তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের সময় যে চার্জটা থাকে সেটার ভ্যালুটা কখনো কমে না, অর্থাৎ আমরা বলতে পারি সেটা ক্ষয় হয় না। তার মানে কি আমরা বলতে পারি না, চার্জ দেওয়ার আগে যে টোটাল চার্জটা, ইলেকট্রিসিটি দেওয়ার আগে যে টোটাল চার্জটা ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রিসিটি দেওয়ার পর টোটাল চার্জ, এই দুটো হচ্ছে ইকুয়াল। তাহলে কিউ ইকুয়ালস টু কি বলতে পারি না, C1 V1 প্লাস C2 V2, এটা আমরা পেয়েছি ইকুয়ালস টু কি, তার মানে পোটেনশিয়ালটা সমান। তাহলে আমরা বলতে পারি যে C1 V প্লাস হচ্ছে C2 V। তাহলে এখান থেকে ভিটা কমন নিলাম, C1 প্লাস C2। তাহলে V ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? তাহলে V ইকুয়ালস টু আমরা পাচ্ছি C1 V1 প্লাস C2 V2 বাই হচ্ছে C1 প্লাস C2, এটা আমরা পেলাম। এবার হচ্ছে ইলেকট্রিসিটি ওর মধ্যে দিয়ে অ্যাড করার পর
এ আর বি এই যে কন্ডাক্টর দুটো আছে, তাহলে এই কন্ডাক্টর দুটোর মধ্যে দিয়ে যে চার্জটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে চার্জটা ডিস্ট্রিবিউশন হয়ে হলো Q1 আর Q2 হলো, স্মল Q1 আর Q2 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আচ্ছা, তো সেক্ষেত্রে Q1 ইকুয়ালস টু আমরা বলতে পারি যে C1V, তার মানে কি C1V, তাহলে ভি মানে আমরা কি পেয়েছি, ভ্যালুটা পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি যে C1V1 প্লাস হচ্ছে C2V2 বাই হচ্ছে C1 প্লাস C2। আর Q2 ইকুয়ালস টু আমরা কি বলতে পারি না, Q2 ইকুয়ালস টু আমরা বলতে পারি যে তাহলে Q2 ইকুয়ালস টু আমরা বলবো তাহলে Q1 সমান আমরা পেলাম C1 ইন্টু হচ্ছে C1V1 প্লাস C2V2 বাই হচ্ছে C1 প্লাস C2। সিমিলারলি ভাবে Q2 সমান আমরা কি পাচ্ছি না C2V, তাহলে C2, এবার ভি এর ভ্যালুটা কত পেয়েছি, এইটা পেয়েছি আমরা ভি এর ভ্যালু, তাহলে এই ভ্যালুটা ওখানে পুট করে দেবো। তাহলে এই ভ্যালুটা যদি আমরা পুট করি তাহলে কি পাবো, তাহলে C1V1 প্লাস C2V2 বাই হচ্ছে C1 প্লাস C2। তাহলে এ পরিবাহী যতটা চার্জ সে এক্সার্ট করবে, বা আমরা বলতে পারি যতটা চার্জ সে বর্জন করবে, তাহলে সে কতটা চার্জ সে বর্জন করলো বা কতটা চার্জ লেস হলো, তাহলে সেটাকে আমরা নাম দিচ্ছি Q'1। তাহলে Q'1 ইকুয়ালস টু কি হবে, C1V1 মাইনাস হচ্ছে C1V। তাহলে Q'1 সমান আমরা কি পাচ্ছি না C1 C2 V1 মাইনাস V2 বাই হচ্ছে C1 প্লাস C2। এটা পেলাম যখন এ কন্ডাক্টরটা চার্জটা যখন সে এক্সার্ট করছে। আচ্ছা, সিমিলারলি ভাবে বি কন্ডাক্টরটা যখন চার্জটা, এই কন্ডাক্টর যখন চার্জ অ্যাবজর্ব করছে আর এই যখন রিজেক্ট করছে, ঠিক আছে, তাহলে বি প্রাইম যখন অ্যাবজর্ব করছে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে Q2 প্রাইম ভি, সরি Q প্রাইম 2, তাহলে এটা কি হবে C2V মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে C2V2। আচ্ছা, তার মানে কি, তাহলে C1 C2 প্লাস হচ্ছে C2V2 বাই C1 প্লাস C2। তাহলে Q'2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি যে C1 C2 V1 মাইনাস V2 বাই হচ্ছে C1 প্লাস C2। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, তাহলে এখানে আমরা কি পেয়েছি C1 C2 V1 মাইনাস V2 বাই হচ্ছে C1 প্লাস C2, তাহলে এখানেও আমরা তাই পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বললাম, আগে বললাম যে টোটাল যে চার্জটা থাকছে সেটা সমান হচ্ছে দুটো ক্ষেত্রে, তাই তো, ইলেকট্রিসিটি যোগ করার আগে আর ইলেকট্রিসিটি যোগ করার পর টোটাল যে চার্জটা থাকছে সেটা হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি তো এখান থেকে যে Q'1 ইকুয়ালস টু হচ্ছে Q'2, তাহলে এটা আমরা প্রুভ করতে পারলাম। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং চার্জ, মানে আধান বন্টনের সময় কতটা এনার্জি লস হচ্ছে, অর্থাৎ চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার সময় কতটা এনার্জি লস হচ্ছে সেটা আমরা বের করব। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং চার্জ। তাহলে যে দুটো কন্ডাক্টর ছিল, এই দুটো কন্ডাক্টর ছিল আমাদের মধ্যে, একটা হচ্ছে এ কন্ডাক্টর, একটা হচ্ছে বি কন্ডাক্টর, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এর মধ্যে চার্জ দেওয়া আছে Q1 আর এর মধ্যে চার্জ দিচ্ছি আমরা Q2। তাহলে C1 C2
ক্যাপাসিটেন্স বিশিষ্ট আমরা দুটি কন্ডাক্টর নিয়েছি, যার মধ্যে Q1 আর Q2 দুটো চার্জ আছে। তো তাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে কি, তাহলে এই দুটো কন্ডাক্টরের পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2। যদি একটা তারের মধ্যে, এদের মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটিকে অ্যাড করা হয়, তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের পরে এদের পোটেনশিয়ালটা কত হয়ে যাবে, ভি। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের পরে এদের পোটেনশিয়ালটা হয়ে যাচ্ছে ভি। তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, C1 C2 C1 V1 প্লাস হচ্ছে আমরা যেটা পেয়েছিলাম C2 V2 বাই হচ্ছে C1 প্লাস C2, এটা আমরা পেয়েছিলাম। তাহলে ইলেকট্রিসিটি অ্যাড করার আগে, তাহলে এই যে দুটো কন্ডাক্টর, এই কন্ডাক্টর দুটোর মধ্যে টোটাল এনার্জি কত হবে, কন্ডাক্টরের মধ্যে টোটাল এনার্জি কত হবে, তাহলে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হচ্ছে হাফ C2 V2 স্কোয়ার, এটা হবে। এটা হচ্ছে আগে, বিফোর। এবার হচ্ছে পরে, তাহলে পরে টোটাল এনার্জিটা কত হবে, তাহলে পরে টোটাল এনার্জিটা হবে হাফ C1 V স্কোয়ার প্লাস হচ্ছে হাফ C2 V স্কোয়ার। এটাকে আমরা কমন নিতে পারি, তাহলে হাফ ভি স্কোয়ারটা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে C1 প্লাস C2, এটা আমরা পেলাম। তাহলে ভি সমান কি পেয়েছি, ভি সমান আমরা এই ভ্যালুটা পেয়েছি, তাহলে এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, তাহলে কি পাবো, হাফ C1 প্লাস C2 ইন্টু হচ্ছে C1 V1 প্লাস হচ্ছে C2 V2 বাই হচ্ছে C1 প্লাস C2, এটা আমরা পাচ্ছি। এবার কতটা এনার্জি লস হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কতটা এনার্জি লস হচ্ছে সেটা আমাদের বের করব। তাহলে সেটা আমরা কিভাবে বের করব, কতটা এনার্জি লস হচ্ছে, না আফটার আর বিফোর, তাহলে আফটার মাইনাস বিফোর করলে আমরা কতটা এনার্জি লস হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে লস অফ এনার্জি, লস অফ এনার্জি আমরা কি পাচ্ছি এখান থেকে, লস অফ এনার্জি হচ্ছে হাফ অফ, তাহলে বিফোরটা কত হয়েছিল C1 V1 স্কোয়ার প্লাস হচ্ছে হাফ অফ C2 V2 স্কোয়ার, এইটা আমরা পেয়েছিলাম। মাইনাস কি হবে, আফটারে যেটা হয়েছে, মানে সংযোগ করার পর যে টোটাল এনার্জিটা হয়েছে সেটা কত হয়েছিল, সেটা হয়েছিল হাফ C1 V1 মাইনাস C2 V2, C1 V1 মাইনাস C2 V2, C1 V1 প্লাস C2 V2 বাই হচ্ছে C1 প্লাস C2 প্লাস স্কয়ার, স্কয়ার হবে না, C1 V1 C2 V2 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো যে হাফ C1 C2 বাই হচ্ছে C1 প্লাস C2 ইন্টু আমরা কি পাচ্ছি V1 মাইনাস V2 হোল স্কয়ার। তাহলে লস অফ এনার্জিটা আমরা
পেয়ে গেলাম। একটা চার্জ শেয়ারিং হওয়ার পর তাদের মধ্যে কতটা এনার্জি লস হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। নেক্সট ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপাসিটর or condenser and its principle এবং হচ্ছে পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটি অফ আ ক্যাপাসিটর, অর্থাৎ ধারক বিভব ও ধারক তন্ত্র। এই দুটো টপিক নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।